দেখুন ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আপনার ইকো স্পেস, ওটা ইকো স্পেস, এটা হচ্ছে আপনার মানিকাসাডোনা, এর পাশেই রয়েছে আপনার ডিএলএফ। এইরকম লোকেশনে মানে যেখানে আপনি ফ্ল্যাট থেকে নেমে বাই ওয়াকিং আপনি অফিসে পৌঁছাতে পারবেন। আপনার না ওলা উবের বুক করে তাদের জন্য ওয়েট করতে হচ্ছে, না আপনাকে আপনার গাড়ির পেট্রোল পুড়িয়ে আপনাকে সময় নষ্ট, গাড়ির জন্য আপনাকে সময় নষ্ট করতে হচ্ছে। একদম আপনি চাইলে পারে কিন্তু আরো 2 ঘন্টা এক্সট্রা ঘুমাতে পারছেন বাড়িতে বসে। আপনি ফ্ল্যাট থেকে নেমেই জাস্ট কিন্তু আপনি অফিসে পৌঁছাতে পারছেন। তো সেই রকম লোকেশনে আজকে আপনাদের জন্য একটা 3 BHK শেয়ার করব, 3 টয়লেটের সাথে 1551 স্কোয়ার ফিটের। আমি এখন সেই কমপ্লেক্সের রুফটপে দাঁড়িয়ে আছি। তো আমি জাস্ট বলবো একটুখানি আপনি জাস্ট ভিউটা একটু দেখে নিন, তারপর আপনাকে বলছি। এই যে হচ্ছে আপনার দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এর ভিতরেই বলতে পারেন, কারণ এরপর থেকে আপনার নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 শুরু হচ্ছে। এটা হচ্ছে আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্সের অফিস, পাশেই রয়েছে আপনার এইচডিএফসি ব্যাংক। আর এখান থেকে ওই যে আপনার দেখা যাচ্ছে ওটা আপনার ওয়েস্টিন রয়েছে, ওর অপোজিট সাইডে রয়েছে আপনার ইকো পার্ক, ওই যে ডামরো দেখা যাচ্ছে। এখান থেকে জাস্ট আপনি লোকেশনটা দেখলে বুঝতে পারবেন এয়ারপোর্ট সব আপনার কত দূরে রয়েছে। এবার আরেকটা জিনিস দেখুন, আসুন আমার সাথে। এদিক থেকে দেখলে পুরো আপনি নিউ টাউন যে আছে, পুরো নিউ টাউনটা যেখানে দাঁড়িয়ে আছে, পুরো এই রুফটপ থেকে কিন্তু পুরো ভিউ আপনি এনজয় করতে পারবেন। এরকম একটা লোকেশনের ভিতরে আপনাদের জন্য একটা 3 BHK শেয়ার করব, তাও আপনার 22 ফ্লোরে 22 তলাতে, যেটা আপনার টোটাল বিল্ডিং এর হাইট রয়েছে আপনার G+23। সেখানে আপনি 22 তলাতে আপনাদের জন্য ফ্ল্যাটটা শেয়ার করব। মানে জাস্ট টপ ফ্লোরের নিচের ফ্ল্যাটটাই কিন্তু আপনি পাবেন। ফ্ল্যাটের ঢোকার আগে আমি জাস্ট আপনাকে আউটসাইডের লোকেশনটা বুঝাই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এদিকে চলে আয়। দেখুন ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আপনার ইকো স্পেস, ওটা ইকো স্পেস, এটা হচ্ছে আপনার মানিকাসাডোনা, এর পাশেই রয়েছে আপনার ডিএলএফ। এইরকম লোকেশনে মানে যেখানে আপনি ফ্ল্যাট থেকে নেমে বাই ওয়াকিং আপনি অফিসে পৌঁছাতে পারবেন। আপনার না ওলা উবের বুক করে তাদের জন্য ওয়েট করতে হচ্ছে, না আপনাকে আপনার গাড়ির পেট্রোল পুড়িয়ে আপনাকে সময় নষ্ট, গাড়ির জন্য আপনাকে সময় নষ্ট করতে হচ্ছে। একদম আপনি চাইলে পারে কিন্তু আরো 2 ঘন্টা এক্সট্রা ঘুমাতে পারছেন বাড়িতে বসে। আপনি ফ্ল্যাট থেকে নেমেই জাস্ট কিন্তু আপনি অফিসে পৌঁছাতে পারছেন। তো সেই রকম লোকেশনে আজকে আপনাদের জন্য একটা 3 BHK শেয়ার করব, 3 টয়লেটের সাথে 1551 স্কোয়ার ফিটের। দাম যদি বলি, দামটা আমি পরে বলছি, তাও একবার বলে নিই যাদের সুবিধা হবে, যারা ভিডিওটা পুরো দেখতে যাবেন। 1.80 CR এর ভিতর উইথ পার্কিং এর সাথে এইরকম সুন্দর একটা কমপ্লেক্সের ভিতর, যেখানে অ্যামিনিটিস নিয়ে কোনো কথা হবে না, সব ধরনের অ্যামিনিটিস ফ্যাসিলিটি আপনি পাবেন। নিচে দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, আপনি আসলেই ভিজিট করলেই দেখতে পারবেন। তো এরকম লোকেশনে চলুন ফ্ল্যাটের ভিতরে যাই, আরো ভিডিওটা দেখাই, আরো আপনার বুঝতে সুবিধা হবে। তো এখন চলে আসছি আমরা ফ্ল্যাটের ভিতরে। দেখতে পেলেন এই দুটো আপনার এই দুটো আপনার মেইন লিফট থাকছে, পাশে কিন্তু আপনার একটা সার্ভিস লিফট থাকছে, ওটাও কিন্তু আপনার অনেকটা স্পেশিয়াস একটা সার্ভিস লিফট পাচ্ছেন। এটা আপনার এন্ট্রি থাকছে, যেটা আপনার নর্থ ইস্টের কিন্তু এন্ট্রিটা পেয়ে যাচ্ছেন আপনি। ঢোকার সাথে সাথেই দেখুন এত বড় একটা লিভিং কাম ডাইনিং স্পেস। আমি জাস্ট বোঝানোর জন্য দেখুন ক্যামেরাটা কত দূরে রয়েছে, আমি এই কোনায় রয়েছি, মানে এতটা বড়। এটাও কমসে কম আপনার 300 স্কোয়ার ফিট মতো কিন্তু জাস্ট আপনার খালি এই লিভিং কাম ডাইনিং স্পেসটা হবে। আপনি এন্ট্রি করার পরে কিন্তু আপনি এতটা স্পেস পেয়ে যাচ্ছেন, এর সাথে যে আপনার একটা ওপেন ব্যালকনি রয়েছে। এটা আপনার একটাই ব্যালকনি পাচ্ছেন, কিন্তু এই ব্যালকনিটা আপনার অনেকটা স্পেসিয়াস, অনেকটা বড় সাইজের একটা ব্যালকনি পাচ্ছেন। এই ব্যালকনি থেকে কিন্তু আপনি যে ভিউটা এনজয় করবেন, আশা করি নিউ টাউনের ভিতরে এরকম লোকেশনে এরকম ভিউ পাওয়া কিন্তু খুবই অসাধারণীয় ব্যাপার একটা। দেখুন এখান থেকে জাস্ট পুরো নিউ টাউনটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এই যে পাশের বিল্ডিংটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার মানিকাসাডোনা। তো সেক্ষেত্রে যাদের অফিস আপনার ইকো স্পেস, মানিকাসাডোনা এরকম জায়গায় যাদের অফিস রয়েছে, তাদের কিন্তু না উবের বুক করতে হচ্ছে, না ওলা বুক করতে হচ্ছে, না আপনার পেট্রোল খরচ হচ্ছে। জাস্ট বাড়ির থেকে লিফট থেকে নেমে কিন্তু আপনি হেঁটে গিয়ে আপনার অফিস জয়েন করতে পারছেন। এইরকম লোকেশনের ভিতরে ফ্ল্যাট, এটা যেহেতু রিসেল আছে সেই জন্য আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন, নালে কিন্তু আপনি অ্যাভেলেবেল পেতেন না এই মুহূর্তে। মানে এরকম লোকেশন যেখান থেকে আপনার কানেক্টিভিটি, আপনার মেট্রো থেকে শুরু করে এয়ারপোর্ট সবকিছু কিন্তু আপনি নিয়ার বাই পাচ্ছেন। একদম পুরো আপনার অফিস থেকে শুরু করে সবকিছু আপনি নিয়ার বাই পাচ্ছেন। এবার আসুন একটা করে আপনাকে বেডরুম দেখাই, তাহলে আর আপনার বুঝতে সুবিধা হবে যে এত বড় ফ্ল্যাটটা এত সুন্দর। প্রত্যেকটা বেডরুম থেকে কিন্তু আপনি একটা অসাধারণ ভিউ পাবেন। আপনি এই প্রথমেই ঢুকছে একটা ধরুন মাস্টার বেডরুম হিসাব মতো, আপনার এখানে দুটো বেডরুমে আপনি অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন, একটা আপনার কমন ওয়াশরুম থাকছে, একটা বেডরুমে শুধু আপনি ওয়াশরুম পাচ্ছেন না। এই বেডরুমটা আপনার কমসে কম আমি যদি আপনাকে বলি 1 2 3 মানে প্রায় 14 ফুট মতো একটা জাস্ট লেন্থটা রয়েছে। আপনার এদিকে যদি ধরি আমি 1 2 3 4 5 11 11 11 বাই 14 এরকম সাইজের একটা বেডরুম পাচ্ছেন।
এত বড় একটা জানলা রয়েছে, এখান থেকে যদি আপনি ভিউটা দেখেন জাস্ট নিউ টাউনের যে আপনার ইকো পার্ক জাস্ট ওই দিকটাতে রয়েছে, ওই যে ডামরু আপনার দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্সের অফিস, ওই পাশে হচ্ছে আপনার এইচডিএফসি ব্যাংকের অফিস। এইরকম লোকেশনের ভিতরে মানে আপনি যদি আপনার কাছে যদি বাজেট থাকে, তবে কিন্তু আপনি এই ফ্ল্যাটটা একদম চোখ বন্ধ করে ভরসা করে নিতে পারেন। কারণ এরকম ফ্ল্যাট হাতছাড়া করলে পরে যদি বাজেট থাকলে পরেও কিন্তু এরকম ফ্ল্যাট সবসময় পাওয়া যায় না। এটা হচ্ছে আপনার অ্যাটাচ ওয়াশরুম এর সাথে পাচ্ছেন। ওয়াশরুমটা দেখুন অনেকটা স্পেসিয়াস, অনেকটা বড় সাইজের ওয়াশরুম পাচ্ছেন। আপনি এখানে যদি চান তো ড্রাই জোন, ওয়েট জোন কিন্তু আপনি আলাদা করতে পারেন। এই শাওয়ার সেকশনটা আপনি একটা টাফিং গ্লাস দিয়ে কিন্তু এটা পুরোটাকে পার্টিশন করে দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনার দুটো কিন্তু ড্রাই ওয়েট জোন কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। এর পাশেই রয়েছে আপনার আরেকটা বেডরুম, সেটাতেও কিন্তু আপনি একটা অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। এবার দেখুন এই বেডরুমটাতে কিন্তু দুটো জানলা রয়েছে, আপনার ক্রস উইন্ডো রয়েছে, আপনি দুদিক থেকেই কিন্তু ভিউ এনজয় করতে পারবেন। আর যেহেতু আপনার এটাতে এই সাউথ ওয়েস্ট আপনি দুদিকটাই খোলা পাচ্ছেন, নর্থ ইস্টের আপনার এন্ট্রি থাকছে, মোটামুটি আপনি ফ্ল্যাটের তিন দিকটা আপনি তিনও সাইড আপনি কিন্তু খোলা পাচ্ছেন। এটাও আপনার সেম বড় সাইজের একটা বেডরুম রয়েছে, এটা আপনার কমসে কম 11x13 সাইজের মতো বেডরুমটা সাইজ রয়েছে, ক্রস উইন্ডো রয়েছে, প্রত্যেকটা বেডরুমে আপনার এসি পয়েন্ট করা রয়েছে। এখান থেকে জাস্ট ভিউটাও কিন্তু প্রত্যেকটা বেডরুম থেকে কিন্তু আপনার ভিউগুলো কিন্তু অসাধারণ লাগবে। এদিকে একটা জানলা রয়েছে, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে আপনার যে ভেন্টিলেশনটা থাকছে ঘরের ভিতরে সেটা কিন্তু আপনার সার্কুলেট হচ্ছে, মানে একদিক থেকে হাওয়া ঢুকলে একদিক থেকে বেরোতে পারছে। তো সেই ক্ষেত্রে ঘরটা কিন্তু সবসময় আপনার একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে। এটা আরেকটা আপনার অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, পুরোটা কিন্তু আপনার সেম বড় সাইজেরই রয়েছে। এটা তো আপনার অ্যান্টি স্কিড টাইল লাগানো রয়েছে, আপনার ফিটিংস সব একদম ভালো কোয়ালিটি ফিটিংস রয়েছে। প্রত্যেকটা দরজায় কিন্তু আপনার সানমাইকা লাগানো রয়েছে, সব উডেন ওয়ার্ক রয়েছে এখানে। আর আপনার প্রত্যেকটা বেডরুমে কিন্তু আপনার এসির পয়েন্ট করা থাকছে। এবার আসি আমরা থার্ড বেডরুমের দিকে। তার আগে জাস্ট একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, আপনি যখন এন্ট্রি করছেন আপনার কিন্তু নর্থ ইস্ট কর্নারে একটা স্পেস রয়েছে, আপনি চাইলে এটাকে আপনি পুজো রুম হিসাবে ইউজ করতে পারেন। অনেকটা স্পেসিয়াস একটা জায়গা রয়েছে, এটা আপনি পুজো রুম ভাবে ইউজ করতে পারেন, নাহলে আপনি আপনার মতো করে ওটাকে সাজিয়ে অন্য কিছু একটাও করতে পারেন। এবার ঢুকছি আমরা থার্ড বেডরুমে। এই বেডরুমে কিন্তু আপনি ওয়াশরুম পাচ্ছেন না, এর পাশেই আপনার জাস্ট কমন ওয়াশরুমটা রয়েছে। এটাতেও আপনার ক্রস উইন্ডো রয়েছে। এবার দেখুন এটা থেকে যে ভিউটা পাচ্ছেন সেটা আপনার মানি আসার পাচ্ছেন, এদিক থেকে কিন্তু আপনার ইকো স্পেসের ভিউটা পাচ্ছেন। মানে এরকম একটা ফ্ল্যাট, এরকম একটা লোকেশনে এটা শুধুমাত্র রিসেল বলেই পসিবল, নালে মানে যখন হয়েছিল তখন অলরেডি সব বুক হয়ে গেছিল। তো এর পাশেই রয়েছে আপনার যেটা আপনার কমন ওয়াশরুম যেটা রয়েছে, এটা মোটামুটি অ্যাটাচ ওয়াশরুমের থেকে একটু বোধহয় ছোট হবে দেখতে লাগছে, বাট আমার মনে হচ্ছে সেমই আছে। টাইলসের কোয়ালিটিও খুব সুন্দর আছে। এবার আসি কিচেনে। কিচেনটা কিন্তু আপনার অনেকটা স্পেশিয়াস, অনেকটা বড় সাইজের কিচেন পাচ্ছেন। দেখুন পুরোটা আপনার মডুলার কিচেন করা রয়েছে, উপরের কাউন্টার টপ থেকে শুরু করে নিচের আপনার ক্যাবিনেট সব কিন্তু করা রয়েছে, গ্রানাইট করা রয়েছে কিন্তু। আর দেখুন এই যে কাজগুলো যেগুলো হয়েছে সব কিন্তু কোয়ালিটি ওয়ার্ক, দেখুন একদম আনইউজড রয়েছে, একদম জাস্ট রিসেন্টলি করা হয়েছিল, কোনো কারণবশত এখন এটাকে সেল করছেন ওনার। তো একদম নিউ কন্ডিশন রয়েছে। এখানে আপনি একটা চিমনি পেয়ে যাচ্ছেন, একটা পিউরিফায়ার পেয়ে যাচ্ছেন। এবার আপনি চাইলে পরে এটাকেও আপনি ডেকোরেশন করতে পারেন। এদিকে যে ওয়াটার গুলো রয়েছে এগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যেগুলো একদম সেরকম ভাবে ইউজ হয়নি, একদম নিউ কন্ডিশনে রয়েছে। কিন্তু এইরকম লোকেশনের ভিতরে আমি আপনাকে আগেই বলেছি এটা আপনার 22 ফ্লোরে রয়েছে। টোটাল টাওয়ারটা আপনার হচ্ছে G23। কমপ্লেক্সের ভিতরে কিন্তু সব ধরনের অ্যামিনিটিস ফ্যাসিলিটি কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনাকে নিচ থেকেই যখন দেখিয়েছিলাম এন্টার থেকে আপনার ওখানে লবি থেকে শুরু করে সবই কিন্তু আপনি অ্যাক্সেস পাচ্ছেন। লোকেশন নিয়ে কোনো ডাউট থাকার কোনো কথা নেই, একদম নিউ টাউনের প্রাইম লোকেশনে, নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এর ভিতর প্রাইম লোকেশনের ভিতর, যেখানে আপনার সেক্টর 5 এর কানেক্টিভিটিও পাচ্ছেন আপনি। ইকো স্পেস তো জাস্ট আপনার অপোজিট সাইড আপনার ইকো স্পেস মানিকাসাডোনা, এদিকে সব আপনার যে সেক্টর গুলো রয়েছে। আপনার এয়ারপোর্ট যদি ধরা হয় এখান থেকে আপনার জোর হলে হার্ডলি 15 to 20 মিনিটসের ভিতরে আপনি কিন্তু এয়ারপোর্ট পৌঁছে যাচ্ছেন। এইরকম লোকেশনের ভিতরে এই 1551 স্কোয়ার ফিটের এই যে 3 BHK 3 টয়লেট ফ্ল্যাটটা রয়েছে, এর আস্কিং প্রাইস রয়েছে মাত্র 1,80,00,000 টাকা, 1.18 CR। তো বেশি দেরি না করে যদি এইরকম লোকেশনে এই ফ্ল্যাটটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, বিনা দ্বিধায় কিন্তু আমাদের সাথে কল করে কিন্তু ভিজিট করতে পারেন আপনি। আমার মনে হয় একবার ভিজিট করলে আপনার ফ্ল্যাটটা অবশ্যই পছন্দ হবে। পেপার ওয়ার্ক নিয়ে কোনো সমস্যা হবে না, যে কোনো ব্যাংক থেকে আপনি লোন করাতে পারেন। তো বেশি দেরি না করে ভিডিওটা আজকে এই অবধি সমাপ্তি করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।